সময় হয়েছে যাবার, যেতে হবে দিতে, টেকো না আমারে তুমি মায়ার বাঁধনে বেঁধে। টি-20 ক্রিকেটকে বিদায় বলার পর কবিতার লাইনগুলো যেন তাকেই খুঁজে বেড়াচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলা ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তবে মাহমুদুল্লাহ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে ওঠার গল্পটা মোটেও সহজ ছিল না। নানা বাধায় উতরাই পেরিয়ে পৌঁছেছেন আজকের অবস্থানে। যখনই পেরেছেন দলকে তার সবটুকু উজাড় করে দিয়েছেন। ঠান্ডা মাথায় প্রতিপক্ষের পরিকল্পনা নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন বলে ভক্তরাও তাকে ভালোবেসে নাম দিয়েছিল সাইলেন্ট কিলার। কখনো ম্যাচ জিতিয়েছেন, আবার কখনো দলের হারে কেঁদেছেন, কিন্তু মাহমুদুল্লাহ দলের প্রতি নিবেদন কতটুকু তা হয়তো বলে বোঝানো যাবে না। সঙ্গীদের ঠিকঠাক পজিশন কিংবা দলের প্রয়োজনে কখনো নিজের পছন্দের পজিশনে খেলার সুযোগ হয়নি। এর জন্য তার আক্ষেপ থাকলেও কখনো তার দলের সাফল্যের কথা চিন্তা করে মুখ ফুটে পর্যন্ত বলেননি, বরং আড়ালে থেকে সবসময় নিজের দায়িত্ব পালন করে গেছেন। দলের প্রয়োজনে মিডল অর্ডার থেকে নেমে গেছেন ফিনিশারের দায়িত্বে। মাহমুদুল্লাহর জন্ম 1986 সালের 4 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ময়মনসিংহ জেলায়। খুব অল্প বয়সে ক্রিকেটে হাতেখড়ি হয়। তবে টি-20 ক্রিকেটে লাল সবুজ জার্সিতে তার অভিষেক হয় 2007 সালের 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টি-20 ক্রিকেটে 43টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ 20টি ম্যাচে জয়লাভ করেন। বর্ণাঢ্য টি-20 ক্যারিয়ারে তিনি এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন 139টি। 23.48 গড়ে 117.74 স্ট্রাইক রেটে ব্যাট করে নিয়েছেন 2395 রান এবং বল হাতে অর্জন করেছেন 7.04 ইকোনমিতে 40 উইকেট। এছাড়াও টি-20 ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ 74টি ছক্কা মারার রেকর্ডও তারই দখলে। ইনিংসের শেষ দিকে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ শেষ করে আসার অনবদ্য খেলার ফলস্বরূপ পেয়েছিলেন মিস্টার ফিনিশারের তকমাও। নিধাস ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানো টি-20 ক্রিকেটে ভক্তদের জন্য একটি স্মরণীয় ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে পরপর 2 ম্যাচের সেঞ্চুরি বাংলাদেশি হিসাবে তিনি প্রথম এমন কীর্তি করেছিলেন। কিন্তু 3 বলে 2 রান না নিতে পারার আক্ষেপ হয়তো সারা জীবনই তার থেকে যাবে। সর্বশেষ সবকিছুর জন্য ধন্যবাদ আওয়ার সাইলেন্ট কিলার আওয়ার ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমান আপনার একমাত্র ওয়ানডে ক্রিকেটের জন্য শুভকামনা রইল।